জঙ্গলে ঘেরা জয়পুর ব্লকের এক ঐতিহাসিক গ্রাম এই পদমপুর। অতীতে এখানকার প্রথম রাজা ছিলেন প্রদ্যুম্ন সিংহ, যার সাক্ষ্য আজও গর্বের সাথে বহন করে চলেছে এই অঞ্চল। আর সময়ের সাথে সাথে জন্ম নিয়েছে নানান লোককথা। আমার এই গ্রামেতেই জন্ম। আজকে আমার ৪৫ বছর বয়স। আমি ছেলেবেলা থেকে এই গ্রামেতেই লালন পালন করেছি, লেখাপড়া শিখেছি, সব কিছু করেছি। আমরা ছোটবেলায় একটা অন্য পরিবেশে বেড়ে উঠেছিলাম। এই মন্দিরগুলো আমরা ছোট থেকে দেখেছিলাম কিছু কিছু ভালো ছিল। সেই মন্দিরগুলো নানা রকম রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসপ্রায়। তো আমরা ইতিহাস বা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যেটুকু শোনা, লাউ গ্রামেতে নাকি রাজা ছিলেন। লাউ গ্রাম থেকে এই পদ্মুম্নপুরেতে ঘাঁটি গেড়ে একটা রাজত্ব স্থাপন করেছিল। সেই রাজার নাম নাকি শুনেছিলাম পদ্মুম্ন রাজা। তো পদ্মুম্ন রাজার ইতিহাস চতুর্দিকে বিস্তৃত হয়ে আছে। যেমন পদুমপুরের মধ্যে বিভিন্ন পাথরের মন্দির, পাশে আছে কানাই সাহের গড়। শুনেছি নাকি যে গড়েতে রাজধানী ছিল, পদ্মুম্ন রাজার আসল রাজধানী ছিল গড়। গড়েতে নাকি এখনো অর্থ ভাণ্ডার আছে। আজকে আমরা এখনো পরিলক্ষিত করি যে ওই এলাকার কোনো পাথর, একটা পাথর পর্যন্ত কেউ নিয়ে যেতে পারেনি। যদি কেউ পাথরটা ভুলবশত নিয়ে যায়, সেই পাথরটা তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়। নাহলে হলে সে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়, নাহলে সে পাগল হয়ে যায়, নাহলে তার নানা রকম বিভ্রাট, সাংসারিক বিভ্রাট তৈরি হয়। এক সময় পদমপুরের মানুষ মেতে উঠতেন কখনো রাস উৎসবে, আবার কখনো বিভিন্ন লোক উৎসবের মূর্ছনায়। পরবর্তী সময়ে মল্ল রাজেরা কিছুকাল যাবৎ এ অঞ্চলে তাদের অধিকার কায়েম করেছিলেন। এখানে বিষ্ণুপুরের প্রাচীন রাজধানী গড় পদ্মুম্নপুর ছিল। তার আগে ছিল কতুলপুরের লাউগ্রাম অঞ্চলে। তার পরবর্তী ক্ষেত্রে প্রথম রঘুনাথ সিংয়ের ক্ষেত্রে রাজধানী স্থানান্তরিত হয়ে বিষ্ণুপুরে চলে যায়, মল্লভূমির রাজধানী। তার আগে এই এলাকা এবং লাউগ্রামের এলাকা দেখে মনে হয় দক্ষিণের থেকে উত্তর যে বিস্তৃত মল্লভূমির রাজ্যটা ছিল, সেটা ছিল দ্বারকেশ্বর নদীর অববাহিকা অঞ্চল। শিলাবতী, বীরাবতী, এই তিনটে নদীর মধ্যে দিয়েই এই রাজ্যের বিস্তার ছিল। যখন এখান থেকে বিষ্ণুপুরে রাজ্য স্থানান্তরিত হয়ে গেল, তখনকার এখানকার স্থানীয় পদ্মুম্নপুরের রাজা এখানে রক্ষণাবেক্ষণ, দেখাশোনার দায়িত্ব নেয়। বিভিন্ন সময়ে রাজাদের নির্মিত এসব প্রাচীন দেবালয় আজ তাদের অন্তিম যাত্রার পথে। আমি একই রকম মন্দির ভাঙা অবস্থায় দেখে আসছি, যাতে এই মন্দিরগুলো সংস্কার করানো যায় উপর মহলে জানিয়ে করানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে। এই আমাদের যে পদমপুর গ্রাম, এই পদমপুর গ্রামটা অত্যন্ত একটা আপনার ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ গ্রাম। কারণ পদ্মুম্ন রাজা এখানে ছিলেন এবং বিষ্ণুপুরের যে রাজা, মল্ল রাজা, তাদের সঙ্গে এখানে যোগাযোগ ছিল। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এই যে পদ্মুম্ন রাজাদের এবং বিষ্ণুপুর রাজাদের মধ্যে যে যোগাযোগ ছিল এবং পদমপুরেতে যে আপনার ধ্বংসাবশেষ, রাজাদের যে স্মৃতিচিহ্ন, সেগুলো আস্তে আস্তে আপনার ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তো আমরা সকলেই চাই এই এলাকার বাসিন্দা হিসাবে পদ্মুম্ন রাজাদের এলাকার বাসিন্দা হিসাবে আমরা সকলেই চাই এবং এটা জনগণের দাবি, এই মন্দিরগুলো সংস্কার হোক এবং এই এলাকার উন্নয়ন হোক, এটা আমরা চাই। সরকার বা বিভিন্ন বেসরকারি সংগঠন স্বেচ্ছায় এগিয়ে এসে যদি এ অঞ্চলের উন্নয়ন সাধনের সঙ্গী হয়ে প্রাচীন মূল্যবান নিদর্শনগুলিকে রক্ষা করতে সচেষ্ট হন, তাহলে পদমপুর হয়ে উঠতে পারে এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, পুরাতাত্ত্বিক গবেষকদের আতুরভূমি। আর এসবের হাত ধরেই উন্নয়নের জোয়ার আসবে জঙ্গলাবৃত কৃষি নির্ভর এই অঞ্চলে।
যার প্রতিফলন ঘটবে ভবিষ্যৎ প্রজন্মের চোখে মুখে।